আমার নাম অঞ্জন চক্রবর্তী। আমি কলকাতা ফার্স্ট ডিভিশনে প্রায় 10 থেকে 12 বছর খেলেছি। আমার প্রথম টিম বেনেটলা, অমল কাকার বাড়িতে, দুলাল দত্ত তখন নাম ছিল। অমল কাকার বাড়িতে থেকে আমি বেনেটলায় ফার্স্ট খেলি। বেনেটলা থেকে আমি খেলি সুয়ারবান থেকে ক্যালকাটা জিমখানা, ক্যালকাটা জিমখানা থেকে ঐক্য সম্মেলনী থেকে স্পোর্টিং ইউনিয়ন। 80 দশক 90 দশক তখন মানে স্বর্গরাজ্য কলকাতার ফুটবলে, বাঙালিদের স্বর্গরাজ্য। সেই সময় আমরা খেলেছি এবং স্পোর্টিং ইউনিয়ন খেলা চলাকালীন আমি ইউনিভার্সিটি ব্লু 2 বছর হই, বর্ধমান ইউনিভার্সিটি খেলেছিলাম 2 বছর। 1 বছর ইস্ট জোনে আমরা রানার্স হই, অল ইন্ডিয়াতে রানার্স হই, রাঁচিতে হয়েছিল। পরের বছর আমরা ইস্ট জোনে চ্যাম্পিয়ন হই আর অল ইন্ডিয়াতে 3rd পজিশন পাই। আমাদের সঙ্গে তখন খেলেছিল জামশেদ মজিদ খাবাজি, খেলেছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এমেগা খেলেছিল পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে স্ট্রাইকারে। জানলেন সিং এর ছেলে খেলেছিল স্টপারে পাঞ্জাব ইউনিভার্সিটি। আর পাপ্পা চান খেলেছিল কেরালা ইউনিভার্সিটি হয়। এই কয়েকটা নাম এখনো আমার মানে মনে আছে। আমরা বর্ধমান ইউনিভার্সিটি 2 বছরে আমরা খেলে আমি ইউনিভার্সিটি ব্লু হয়ে তারপর আমি চাকরি পেয়ে যাই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। 84 সালে আমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 2020 জানুয়ারিতে রিটায়ার করেছি। আমি ক্যালকাটা ভেটারেন স্পোর্টস ক্লাব লাস্ট 22 ইয়ার্স নার্সারি ফুটবলের দেখাশোনা এবং কোচিং করাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের মুখ্য কোচ বিকাশ মাঝি, সঞ্জয় চন্দ্র, প্রদীপ সামন্ত, আশুতোষ পাল, তার সঙ্গে আমিও আছি। আর অ্যাডামাসে ছিলাম লাস্ট 5 ইয়ার্স রঞ্জনের সঙ্গে। রঞ্জন আমার চিফ কোচ ছিল। আর আমি আমার দমদমে থাকি, দমদমের বেদিয়াপাড়াতেও একটা কোচিং ক্যাম্পের সঙ্গে লাস্ট 6 ইয়ার আমি যুক্ত আছি। এই আমার ফুটবল জীবনের ইতিহাস। আপনার যে খেলার জীবনের মধ্যে মোহামেডান এসিতে 1 বছর ছিলাম। সেই বছরে ওরা চ্যাম্পিয়ন হয়ে 7 ডিভিশনে উঠলো, কারণ ফার্স্ট ডিভিশন থেকে নেমে যায়নি, ওরা 3rd ডিভিশন থেকেই শুরু করেছিল খেলা মোহামেডান এসি। তখন মোহামেডান টেন্টের গায়ে ওদের নতুন ঘর, একটা মাত্র ঘরে আমরা ড্রেস করতাম, আমাদের গিয়ার মাঠে প্র্যাকটিস হতো। মোহামেডান এসি, অশোকদা আমাদের কোচ ছিল, ইনকাম ট্যাক্সে কাজ করতো। অশোকদা আমাদের কোচ ছিল। কিছু নামকরা প্লেয়ার, অনেকদিন আগে তো আমি ভুলে গেছি, বহু নামকরা প্লেয়ার ছিল। সেই সময় আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম মোহামেডান এসি। এবার আপনি তো যখন আপনি ফার্স্ট ডিভিশন খেলেছেন তখন ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে হ্যাঁ প্রচুর খেলেছি। প্রচুর খেলা মনে আছে এবং ফ্ল্যাগ নেমে গেছে মোহনবাগানের, তখনও গোল হয়নি। শুভ্রত ভট্টাচার্য কর্নার হয়েছে, এসে হেডে গোল করলো স্পোর্টিং ইউনিয়ন। আমাদের এগেন্স্টে আমি স্পোর্টিং ইউনিয়নে ছিলাম। তখন আমাদের সঞ্জীব দত্ত ছিল, রাজা, যে মারা গেছিল রেলের খেলতে গিয়ে, সে রাজা আমাদের সময় ছিল। ওর নাম রাজা ছিল, সঞ্জীব দত্ত ভালো নাম। স্পোর্টিং ইউনিয়নে ঐক্যতে ছিলাম, ঐক্যতেরও ইস্টবেঙ্গল মোহনবাগান এগেন্স্টে অনেক খেলেছি। নানা রকম সংস্কার দেখেছি, নানা রকম। আমাদের রমণী সরকার ছিল, বিভূতি লাগিয়ে, সাই বাবার বিভূতি লাগিয়ে গোলাপ ফুলের পাপড়ি মুখে দিত। আমি এই কোণে রেখে দিয়েছিলাম চক্রবর্তী গিলেনে, এই যে জল আছে গিলেনে। এবং কে কে ফার্স্ট টিমে থাকবে আমরা জানতাম। তুমি বাথরুমে যাও, তুমি বাথরুমে যাও, তুমি বাথরুমে যাও। যারা বাথরুমে যাবে বলে দিত তারা ফার্স্ট টিমে আছে। আমরা এইটা স্পোর্টিং ইউনিয়নে থাকাকালীন রমণী সরকারের আমলে দেখেছিলাম। একদিন আমাদের প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আমরা প্লেয়াররা স্পোর্টিং ইউনিয়নের একদম শহীদ মিনারের তলায় আমাদের মাঠে প্র্যাকটিস হতো। রমণী সরকার, আমরা সব আরাম করে বসেছিলাম। রমণী সরকার বলছে, প্লেয়ার, ফুটবল প্লেয়ার আরাম হারাম হ্যাঁ করে নিজে ধুতিটা পেঁচিয়ে আমাদের পুরো টিমকে নিয়ে গিয়ে আবার স্পোর্টিং ইউনিয়ন মাঠে ঠিক শহীদ মিনারের তলায় আমাদের প্র্যাকটিস হতো। ধুতি পরেই থাকতেন উনি, ধুতি পরে থাকতেন রমণী সরকার। অমল গাঙ্গুলি ছিল, উনিও ধুতি পরে থাকতেন। অমল গাঙ্গুলি মনে হয় সেই সময় সেক্রেটারি ছিল। আর কোনো স্মৃতি মনে আছে? স্মৃতি অনেক মনে আছে। স্মৃতি আমার যেমন কালী, আমি লেফট আউটে খেলতাম, লেফট উইং। তখন আপনি কিষানুকে খুব কাছ থেকে, কিষানুকে খুব কাছ থেকে দেখেছি। কিষানু তখন পুলিশ থেকে প্রথম বড় টিমে গেল, পুলিশে ও প্রথম খেলেছিল, এইটুকুনি আমার মনে আছে। পুলিশে খেলেছিল, মনীষ দা কোচ ছিল, মনীষ সরকার। তখন পুলিশে কিষানু ফার্স্ট টিম খেলেছিল।
এবং অনেক বড় প্লেয়ারের সংস্পর্শে আমার ভাগ্যচক্রে এই মুহূর্তে আমি প্রচুর বড় বড় প্লেয়ারের সংস্পর্শে এসেছি এবং তাদের প্রচুর গল্প শুনি। মিহিরদা নানা রকম গল্প বলে, ভাস্করদা নানা রকম গল্প বলে, আমাদের শিহরণ জাগে যে তখন ফুটবলের, বাঙালি ফুটবলের কি কদর ছিল আর এখন বাঙালি ফুটবলের কি কদর। মানে সেই সব গল্প যদি বলতে থাকি রাত হয়ে যাবে, এবং এক একটা গল্প শুনলে বুঝবেন কি পাগল লোক ছিল যে একজন ডাক্তার হয়েও মিহির বোসকে বলছে কোন জামা প্যান্ট তোমার পছন্দ, আর একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছে তুমি এখানে বসিয়ে নাও, কত অ্যামাউন্ট আমি তোমাকে দেবো। কোন একটি ডাক্তার মিহিরদাকে গাড়িতে তুলে ধর্মতলায় নিয়ে এসে মফতলালে বলছে কোন প্যান্ট জামা তোমার পছন্দ, জামা কাপড়ের ছিট তুমি নিয়ে নাও। মিহিরদা বলছে আমি, তারপরে আর লোকটার সঙ্গে যোগাযোগই হয়নি, কারণ তারাও অনেক ব্যস্ত ছিল। আমি প্রচুর লোকের, বড় বড় প্লেয়ারের সংস্পর্শে এসে নিজেকে নিজে ধন্য মনে করি এবং ভাবি যে এইসব প্লেয়ারও তো কলকাতায় খেলে গেছে, এরাও তো ইন্ডিয়া খেলেছে, আর এখন ইন্ডিয়ার কি অবস্থা বা প্লেয়ারদের কি অবস্থা। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের প্রত্যেক ঘরে ঘরে বাঙালি প্লেয়ার আছে, প্রত্যেক ঘরে ঘরে বাঙালি প্লেয়ার আছে। ঠিক মতন যদি যত্ন সহকারে আমাদের এই মুহূর্তে বাঙালি প্লেয়ারকে যত্ন করে, পুরো ভালো মোহনবাগান ইস্টবেঙ্গলের টিম হতে পারবে।